নানা আয়োজনের মধ্য দিয়ে জার্মানিতে উদযাপিত হয়েছে খ্রিস্টীয় নববর্ষ ২০২৫। বিস্তারিত জানাচ্ছেন আমাদের জার্মান প্রতিনিধি মোহাম্মদ আলামিন। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো জার্মানিতে পালিত হচ্ছে খ্রিস্টীয় বর্ষবরণ। গতরাতে ঘড়ির সেকেন্ডের কাঁটা রাত ১২টা পৌঁছতেই আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে জার্মানির ছোট বড় শহরের বিভিন্ন পয়েন্ট। সেই সাথে নতুন বছরকে বরণ করার জন্য আলোকসজ্জা, আনন্দ উল্লাস যেন এক উজ্জীবিত রাত পালন করল জার্মানির বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ, মিউনিখ সহ ছোট বড় শহরের প্রায় সকল বাসিন্দারা। নববর্ষের রাতে আতশবাজির আগুনে বিভিন্ন স্থানে ৪ জনের মৃত্যুতে যেন উৎসবের আমেজটা কিছুটা মলিন হয়ে যায়। মূলত বেআইনি আতশবাজি ফেটে এ ধরনের হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়। তবে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে জার্মানির পশ্চিমের শহর নয়বিডে। সেখানে একটি গুদামে আগুন লেগে যায়। গুদামে কাঠ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা আশেপাশে বাড়িতে বিস্তৃতি ঘটে। বার্লিন পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ জানিয়েছেন, ভোর পর্যন্ত ৩২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৫ সনটি জার্মানিতে রাজনীতির দিক থেকে গুরুত্বপূর্ণ। আগামী ফেব্রুয়ারিতে মানুষ ভোট দিয়ে ঠিক করবেন দেশটির শাসনভার কার বা কাদের হাতে যাবে। ঠিক এমনই একটি সময়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যতীত নতুন বছর ২০২৫কে বরণ করতে প্রচুর মানুষ উৎসবে সামিল হয়। আল আমিন, আয়ন টিভি নিউজ, জার্মানি।